नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो और आमराओ भालो आछि। आमार आरो एकटा नतून ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत जानाच्छि। तोमरा देखछो संगीता किचेन उइथ हैप्पी फैमिली। तो आज के किन्तु सकाल थेके ब्लगटा शुरू करिनी, एखन किन्तु आमार रान्ना बान्ना सबकिछु कमप्लीट हये गेछे। आज के सकाले एकटु व्यस्त छिलाम तो तार जोन्नोई आर करा हयनि। तो जाई होक एखन प्राय 9टा मतो बाजे। एखन आमी आलमारिटा भालो करे परिष्कार करे निচ্ছি। कि बोलो तो पुरोनो घर थेके आलमारिगुलो तोमादेर दादा भाई ओई कोचिनेर बाच्चादेरके निये गियेछिलो, दिये नतून बाड़ीते निये एसेছে। আর আলমারিগুলো বেশ ভারী বলে ওদেরকে নিয়েই গিয়েছিল। আর আলমারিটা তোমাদের দাদা ভাই বলল যে বেশ ভারী আছে, তুমি এখন পরিষ্কার করে দাও, দিলে ওদেরকে দিয়েই কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়ে দিব, না হলে কি বলো তো একা করা সম্ভব নয়। তো তার জন্যই মোটামুটি একটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এখন ঢুকিয়ে দিচ্ছি। আর ওরাও বাড়ি চলে যাবে, তো তার জন্য তোমাদের দাদা ভাই বলল যা হয়েছে রেখে দাও, ওরা ঘরের মধ্যে আলমারিগুলো ঢুকিয়ে দিয়ে যাক, তারপর তুমি পরিষ্কার করে নেবে। তো সেই জন্য মোটামুটি একটু পরিষ্কার করেছি, সেরকম পরিষ্কার করা যায়নি। তো ওরা কিন্তু ঘরের মধ্যে আলমারিগুলোকে ঢুকিয়ে দিচ্ছে, তারপর আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। আর পুরনো ঘরে তো প্রচুর পরিমাণে ধুলো ছিল, তো অনেক দিন থেকে এইগুলো ব্যবহারও হয়নি, তো তার জন্যই কিন্তু নোংরা জমে গেছে। আর এই যে এদিকে বাবুর কাণ্ড দেখো, ওই সুইমিং পুল যে হয় বাচ্চাদের, ওইগুলো কিন্তু ওর অন্নপ্রাশনে দুটো উঠেছিল। একটা তার মামার ছেলেকে দিয়েছিলাম, মানে আমার বড়দার ছোট ছেলেকে দিয়েছিলাম, আর একটা সমুর জন্য রেখেছিলাম। তো সমু দেখতে পেয়ে গেছে, এখন বায়না করছে যে আমাকে সুইমিং পুলটা ভালো করে ফুলিয়ে দাও, আমি জল ঢেলে চান করব। তো যাই হোক, ও দেখতে যেহেতু পেয়ে গেছে আর কিন্তু রাখা যাবে না, এটা অনেক কষ্টে কিন্তু রেখেছিলাম। কি বলো তো পুরনো ঘরে এই জিনিসটাকে রেখে চান করানো সম্ভব ছিল না, তো তার জন্য আর বের করানো হয়নি। আর একটা তার মামার বাড়িতে যেটা ছিল, মামার বাড়ি গেলে কিন্তু চান করতো ওখানে মাঝে মধ্যে। তো যাই হোক, এখন দেখতে পেয়ে গেছে, তো তার জন্য বের করে এনেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ওর বায়না এটাকে ফুলিয়ে দিতে হবে, কিন্তু ফোলানোর মতো সেরকম কোনো মেশিনও নেই। তো যাই হোক, তোমাদের দাদা ভাই আর বাচ্চারা মিলে শোকেস আলমারি আর তোমাদের দাদা ভাইয়ের এই যে আলমারিটা বিয়ের আগে কিনেছিল, তো এগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি বলে আমি আরও একটু ভালো করে জল কাপড় করে মুছে দিচ্ছি ভালো করে। তো পরিষ্কার করার পর না বেশ ভালোই লাগছিল, কারণ পুরনো বাড়িতে এত ধুলো ময়লা ছিল সে আর কি বলবো। দেখতেই পাচ্ছ বেশ ভালোই লাগছে, কিন্তু একটা সমস্যা কি, কালো আলমারি। তো আমি ওকে বলছিলাম যে আলমারি কিনেছো কালো দেখেই কিনলে। তো যাই হোক, ওটা আগে কিনেছিল। আর এই যে শোকেস আলমারি, এটা আমার বাবার বাড়িতে দিয়েছিল। তো যাই হোক, ওই পুরনো ঘরে অনেক কিছু জিনিসপত্র ছিল, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই জিনিসগুলোও ছিল। আর এই যে ছেলে মেয়ের একটা পুতুল দেখতে পাচ্ছ, এটা না বেশ সুন্দর জানো তো, একজন গিফট করেছিল বিয়েতে। তো কে করেছে সেটা জানি না, যদিও প্যাকেটের মধ্যে ছিল, বেশ ভালোই লাগে, কিন্তু সেরকম জায়গা ছিল না বলে বের করানো হতো না, আলমারির মধ্যেই ছিল। এটা না খুব সুন্দরও লাগে দেখতে। আর এদিকে সমুর কাণ্ড দেখো, পুরনো বাড়ি থেকে তার দাদার কাছ থেকে একটা পাম্প দেওয়ার মেশিন নিয়ে এসছে, ওইটা দিয়ে পাম্প করছে আর বলছে আমাকে এক্ষুনি ওইটা ফুলিয়ে দাও, আমি চান করব। তো যাই হোক, ও তো কোনো কথাই শুনছে না। এদিকে আমার সকালে রান্না বান্না হয়ে গেছিলো, এখানে আলু মাখা করেছি, বড়ি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর ডাল কুমড়ো দিয়ে একটা ঘন্ট করেছি, আর একটা নিরামিষ টক করেছি। আজকে নিরামিষ ছিল, তো তার জন্যই এরকমই করেছি। তো যাই হোক, এদিকে তার বাবা একটু ট্রাই করছে যে যদি ওইটা ফোলানো যায়, কিন্তু কোনো মতে আর সম্ভব হলো না, ওইটা দিয়ে আর অ্যাডজাস্ট করা যাচ্ছে না, ফোলানোও সম্ভব হচ্ছে না। তো কিন্তু প্রচুর পরিমাণে বায়নাও করছিল। তো যাই হোক, এখানে অনেক কষ্টে ওকে বললাম যে খেয়ে নাও, বাপি পাম্প দেওয়ার মেশিন একটা কিনে আনুক, তারপরে তোমাকে ওইটা ফুলিয়ে দিলে তুমি চান করবে। তো যাই হোক, তারপরে না ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন মেজে চলে এলাম এখানে কৌটো ধোয়ার জন্য। পুরনো বাড়িতে যেসব মশলাপাতিগুলো রাখতাম ওই সব কৌটোগুলো প্রচুর ছিল, তো সেদিন তো আমি নতুন কৌটো এনে সব মশলাপাতিগুলো ভরেছি, তো এই সব কৌটোগুলো পড়েছিল, তো তার জন্য ভাবলাম একটু ভিজিয়ে রাখি, দিলে রান্না বান্না শেষ করে সব কিছু কাজ কমপ্লিট করে এই কৌটোগুলো ভালো করে ধুয়ে নেব।
তো এখন ভালো করে কৌটোগুলোকে মেজে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে নেব। আর ওই পুরনো বাড়িতে না এত মানে ধুলো ময়লা কি আর বলবো। আর একটা ঘরের মধ্যে সব কিছুই রাখতে হতো, বেশিরভাগই জিনিস, তো প্রচুর সমস্যা হতো জানো তো। তো যাই হোক, এখন একটু বড় জায়গা পেয়েছি। আর এসব জিনিসগুলো প্রচুর ধুলো ময়লা ছিল বলে একেবারে কালারও চেঞ্জ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন সার্ফ জলে ভালো করে মেজে দেওয়ার পর না চকচক করছে জিনিসগুলো। আর যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওই সব জিনিসগুলো তো আমি নতুন কৌটোতে রেখেছি, মানে মশলাপাতিগুলো। আর এইসব কৌটো যদি যখন যেরকম প্রয়োজন পড়বে তখন কিন্তু ব্যবহার করব, না হলে এইগুলো গুছিয়ে একটা জায়গায় রেখে দিতে হবে। তো যাই হোক, এখন ভালো করে কৌটোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও না অনেক জিনিসপত্র বাকি আছে পুরনো ঘর থেকে নিয়ে আসার। তো সময় সেরকম পাই না, যখন যেরকম সময় পাই এই সব কাজগুলো করে নিতে হচ্ছে। তোমাদের দাদাভাই বেশিরভাগই জিনিস কিন্তু ওখান থেকে নিয়ে আসছে, আমি তো সেরকম সময়ও পাই না। এমনি একটা টাইম ডিউটি চলে যাই, আর একটা টাইম বাড়িতে থাকলে এই যে টুকিটাকি কাজ, এটা সেটা অনেক কিছু সংসারে তো কাজ থাকে, তো সেইগুলোই করতেই সময় চলে যায়। আর ওই ঘর থেকে যে কিছু জিনিস নিয়ে আসবো সেরকমও সুযোগ হয় না। তো তার জন্য বেশিরভাগ সময় কিন্তু তোমাদের দাদাভাই কিছু টুকিটাকি জিনিসগুলো এনে দিচ্ছে, আর সেগুলো আমি একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো যাই হোক, কৌটোগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি, এখন এক এক করে ভালো করে ধুয়ে নিব। আর প্রচুর পরিমাণে কৌটোও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পেপারের উপর ভালো করে রোদে শুকোতে দিচ্ছি। যদিও এখন অনেকটা বেলাও হয়ে গেছে, সবগুলো কিন্তু শুকোবে না। তো জলটা একটু শুকিয়ে গেলে আমি কিন্তু তুলে আবার ঘরে রেখে দেব, কারণ আমি আবার ডিউটিতে যাব। আর ওদিকে সকালে কিছু কাপড়ও কেচেছিলাম, সেগুলো রোদে দিয়েছি, সমুর আর আমার কাপড়। আর এখন কিন্তু অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্টও করছো। তো যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবথেকে কমেন্ট বেশি কি আসছে বলো তো, যে দিদি তোমার বাড়িটা খুব সুন্দর। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন কৌটোগুলো ভালো করে শুকোতে দিয়ে দিয়েছি, যদিও এখনও শুকোবে না যতটা সম্ভব, কারণ আমি একটু পরেই কিন্তু তুলে নেব। তো যাই হোক, ওদিকে যে কাপড়গুলো কেচেছিলাম ওখানেও রোদেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ওখানে ওই কৌটোগুলো রোদে দিয়ে আসার পর সমুকে গরম জল করে দিয়েছিলাম, ও একা চান করেছে। জানোই তো, ও একা করতেই সব কিছু পছন্দ করে। আর দেখতেই পাচ্ছ ওকে, ও কিন্তু একা চিরুনিও করছে। ওর কোনো কিছু কাজ আমাকে করতেই দেয় না, ও একা করতেই বেশি পছন্দ করে। তো একজন দাদা ভাই, ওনার নাম হচ্ছে প্রিয়ব্রত মজুমদার, উনি কমেন্ট করেছেন যে হোম ট্যুর চাই, আর তোমাদের বাড়িটা খুব সুন্দর। তোমাকে অনেক ধন্যবাদ দাদা ভাই। আসলে এখন হোম ট্যুরটা দিতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু আমি ঘরটা পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি। প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে কিন্তু দিন কাটে আমাদের, তো তার জন্য ঘরটাকে ভালো করে সাজিয়ে উঠতে পারছি না। তো ভালো করে সাজিয়ে নিলে তারপর তোমাদেরকে হোম ট্যুর দেওয়ার চেষ্টা করব। তো এখন বর্তমান পাচ্ছি না, তার জন্য সরি। তো যাই হোক, এখন সমু চান করার পর এখন সবাই মিলে খেতেও বসে গেছি। তোমাদের দাদাভাই তো খেয়ে অফিসও চলে গেছে। তো এখন কিন্তু অনেক কাজও বাকি আছে, কারণ খাওয়ার পরে বাসন মেজে, ঘর ঝাড় দিয়ে, কাপড় তুলে সব কাজকর্মগুলো গুছিয়েই কিন্তু আমি ডিউটিতে যাব। আর এরই মধ্যে সমুর খাওয়া হয়ে গেলে সমুকে আবার তার বড় মার ঘরে ছাড়তে যাব, কারণ আমরা যখন ডিউটিতে চলে যাই তখন কিন্তু তার বড় মার ঘরে রেখে দিয়ে যাই। বেশিরভাগ সময় তার বড় মার ঘরে দুপুর টাইমটা ঘুমিয়ে যায়। আর খাওয়া দাওয়া বলতে গেলে তার সেজমার ঘরেই বেশি করে, কারণ তার দাদা দিদিরা আছে, তো সেই কারণে। তো যাই হোক, এখন কৌটোগুলো পুরোপুরি কিন্তু শুকোয়নি, তো যতটুকু শুকিয়েছে তো সেইভাবেই আমি কিন্তু রেখে দিচ্ছি। পরের দিন আবার রোদে দিলে শুকোবে, না হলে এমনি রাখলেও তো কৌটো এমনিতেই জল শুকিয়ে যাবে। তো কৌটোগুলো ঘরের মধ্যে রেখেও দিয়েছি, এখন কাপড়গুলো তুলে আবার ভাঁজ করে রেখে দিতে হবে। আর মামা দিদা যদিও আছে, কিন্তু মামা দিদাকে দিয়ে আর কি এগুলো করাবো বলো। আর মামা দিদা কয়েকদিন আছে হয়তো, তো যখন থাকবে না সেই তো আমাকেই করতে হবে। তো তার জন্যই কাজকর্মগুলো গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু প্রতিদিনই ব্যস্ততার মধ্যে কিন্তু দিন যাপন করি, কোনো টাইমই আমাদের বসার মতো সময় সুযোগ হয় না।
যেহেতু একটা টাইম বাইরে চলে যাই, তো সেই কারণে যে টাইমটা বাড়িতে থাকি তো সেই বাড়ির কাজকর্মগুলো নিয়েই ব্যস্ত থাকি। কারণ এইসব কাজগুলো যদি আমি না করি তাহলে কে করে দেবে বলো? কারণ একার সংসারে সব কিছু কিন্তু নিজেকে একা গুছিয়ে রাখতে হয়, কেউ কিন্তু তোমাকে এসে করেও দেবে না। তো যাই হোক, আমিও সেরকম কাজের লোক রাখি না, কারণ আমার সেরকম ঠিক পছন্দও নয়। নিজের কাজটা নিজে করতেই বেশি পছন্দ করি, কারণ সংসারের কাজ নিজে করব না তো কেউ করবে বলো? তো যাই হোক, যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি, আর যেগুলো ভেজা আছে সেগুলো আমি ঘরের মধ্যে মেলে দিচ্ছি। কারণ সমুর না কাপড়গুলো একটু মোটা ধরনের গেঞ্জি কাপড়, তো তার জন্য ভালো করে শুকোয়নি। তো যাই হোক, সব কিছু কাজ গুছিয়েছি, এখনও পর্যন্ত ঘরটা ঝাড় দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সারাদিন প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে দিন যাপন করি। সকাল থেকে সেই রাত্রি 12টা পর্যন্ত কিন্তু অনবরত কিছু না কিছু করতেই হয় আমাকে, কোনো টাইমই কিন্তু আমি রেস্ট পাই না। তো যাই হোক, এখন ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পরে ডিউটিতে বেরিয়ে যাব। তো সব কিছু কাজ গুছিয়ে এখন সমুকেও তার বড় মার ঘরে রেখে দিয়ে এসেছি, এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায় আমি ডিউটি থেকে চলে এসেছি, এখন ফ্রেশও হয়ে গেছি। তো আজকে যেহেতু রাতের জন্য কিছু রান্না করিনি, তো তার জন্যই ভাবলাম আজকে যেহেতু নিরামিষও ছিল, তো সেই জন্য ভাবলাম একটু পকোড়া করে ফেলি। তো তার জন্য বেগুনি করছি। আর সত্যি কথা বলতে কি, গরম গরম বেগুনি আর মুড়ি খেতে কার না ভালো লাগে বলো? তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ ভালো লাগে, তো তার জন্যই বেশিরভাগ সময় কিন্তু গরম গরম কিছু ভাজাভাজি করেই কিন্তু মুড়িটা খেয়ে নিই। তো যাই হোক, এখন পকোড়া হয়ে গেছে আর সমু এদিকে শুয়েও আছে। ওকে বলছি যে চলে আসো, খেয়ে নাও, অনেকটা রাত্রিও হয়ে গেছে। তো ও বলছে আমি খাবো না। তো যাই হোক, ওকে অনেক কিছু ভুলিয়ে ফোন দিয়ে খাওয়ানো হচ্ছে, অনেক সময় খেতেও চাইছে না। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।